বিসমিল্লাহির রহমানির রহিম। উন্নত বিশ্বের স্লোগান হলো শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, আর শিক্ষা বাঁচলে দেশ বাঁচবে। আর বাংলাদেশের স্লোগান হলো শিক্ষক মরলে অন্যান্য কিছু কুচক্রী আমলাসহ কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ খুব শান্তি পাবে, আর শিক্ষক না খেয়ে মরলেই হয়তোবা এদেশের উন্নতি হবে। শিক্ষা মৌলিক অধিকার, আর এই দেশের মাধ্যমিক সহ অন্যান্য সেকশনে 6 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করার জন্য। সব থেকে দুঃখ লাগে যে দেশটিতে আমরা বসবাস করি, এই দেশটি হলো বিশ্ব বোকাদের এক স্বর্গ, অর্থাৎ 150তম আইকিউ এর এক চরম নির্বোধের জাতি আমরা। যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে সকল এমপিওভুক্ত শিক্ষক অবসর গ্রহণ করছেন তারা ধুকে ধুকে মরছেন তাদের জমানো টাকা না পেয়ে। এখন আমরা একটা আবেদন করতে চাই, সেটা হলো নতুন করে স্কেল প্রদান করা হচ্ছে, পে স্কেল। এই পে স্কেলে যে সকল অবসরপ্রাপ্ত আর্মি, নেভি, এয়ারফোর্সের লোক রয়েছে, প্রশাসনের লোক, পুলিশের লোক, বিচার বিভাগীয় লোক, অন্যান্য প্রফেশনালসরা যিনারা অবসরপ্রাপ্ত, ওনারা এই পে স্কেলে অন্তর্ভুক্ত হয়ে সুযোগ সুবিধা পাবে। আমি একটি জোরালো কণ্ঠে বলতে চাই, এদেশকে বাঁচাতে হলে, শিক্ষাকে বাঁচাতে হলে শিক্ষকদেরকে গুরুত্ব দিতে হবে, না হলে সারা জীবন বেকারির মতো হাত পাতা জাতি হিসেবে পৃথিবীর দরবারে ভিক্ষা করে বেড়াতে হবে। তাই নতুন পে স্কেলে যে সকল এমপিওভুক্ত শিক্ষক তাদের টাকা এখনো হাতে পান নাই, প্রত্যেকটি এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষককে এই স্কেলে অন্তর্ভুক্ত করতে হবে। কেন করতে হবে? যে এমপিওভুক্ত শিক্ষক 10টা পয়সা পাচ্ছেন না, ঢাকায় 20-30 বার যে ঘুষ দিয়েও বাড়ি বসে আছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, শিক্ষা না পেয়ে তার সন্তান মরছে এবং চরম দুর্দিনে আছে। এখন যদি পে স্কেল আদার্স প্রফেশনালসরা সুন্দরভাবে পেয়ে যায়, অবসরপ্রাপ্ত এমপিওভুক্তরা না পায়, এই দ্রব্যমূল্য এত বৃদ্ধি হবে, তারা যে 6 কড়া 9 কড়া পাবে অবসর পরবর্তীকালে, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে নতুন পে স্কেল দিলে তারা বেকারি থেকে আরও বেকারি হবে, হত দরিদ্রে পরিণত হবে। যে মানুষটির শিক্ষার্থীরা বিদেশে যে টাকা ইনকাম করছে এমপিওভুক্ত শিক্ষকদের, যে মানুষটির শিক্ষার্থীরা গার্মেন্টস পরিচালনা করছে, যে মানুষগুলার শিক্ষার্থীরা ইউএন মিশনে গিয়ে টাকা রোজগার করছে, ইউএন মিশন বিদেশগামী এবং গার্মেন্টস সেকশন যদি বন্ধ করে দেওয়া হয়, এদেশের মানুষের বেতন বন্ধ হয়ে যাবে 2 মাস পরে। যাদের শিক্ষার্থীরা যারা খেয়ে না খেয়ে শিক্ষা প্রদান করছে, এই অর্ধশিক্ষিত জনগণ, আনস্কিল জনগণই এদেশের অর্থনীতির মূল চাবিকাঠি, তাদেরকে বঞ্চিত করে কোনো পে স্কেল বাস্তবায়ন হতে পারে না। ব্যক্তিগত জীবনে আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন আমাকে অনেক সুখী রেখেছেন। আমি ঢাকা সাইফুরসের শিক্ষক ছিলাম, যখন সচিবদের বেতন 23,000 টাকা ছিল পে স্কেলে, তখন আমরা 33 আপ ইনকাম করতাম পার মান্থ। শুধু জনসেবা করার জন্যই আমরা শিক্ষকতায় এসেছি। আমরা উদাহরণ হিসেবে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাঘা বাঘা টিচার জনাব সাইফুর রহমান খান, আইবিএর সাবেক শিক্ষক, তার বাবা খলিল রহমান খান, আইবিএর সাবেক শিক্ষক, বাংলাদেশের কাউন্টেবল পারসনস, তারা শুধু এদেশের মানুষকে লেখাপড়া শেখানোর জন্য চাকরি ছেড়ে দিয়ে জনগণের কাতারে এসে হত দরিদ্র, অসহায়, অবহেলিত এতিম মানুষের শিক্ষার জন্য
বাংলাদেশের উন্নয়ন করার জন্য ইংলিশ শিখিয়েছেন, আমরা তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি। সাধারণ মানুষের পক্ষে কাজ করতে চাই। আপনারা এ দেশের কেউ কে আছেন আমাকে চ্যালেঞ্জ করতে পারবেন? কর্মমুখী শিক্ষা, দক্ষ মানব সম্পদ ছাড়া একটা দেশের উন্নয়ন করা সম্ভব নয়। তাই অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষককে বেসরকারি শিক্ষক বলেন। যে মানুষগুলা সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বেসরকারি বলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেন, যারা বেসরকারি বলেন এটা ব্রিটিশের গোলামি করা হারাম, আর এটা দালালি করা হচ্ছে শিরক করার মতো। এজন্য ব্রিটিশ গোলামি বাদ দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদেরকে যারা বেসরকারি শিক্ষক বলেছেন তাদের সকলের উচিত এমপিওভুক্ত শিক্ষকদের কাছে ক্ষমা চা, যে আপনাদেরকে বেসরকারি বলে যে অন্যায় করেছি আপনারা ক্ষমা করে দেবেন। এরা সরকারি এমপিওভুক্ত শিক্ষক। এই বেসরকারির নাম তুলে যারা অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেলে অন্তর্ভুক্ত করা থেকে বিরত রাখছেন, বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছেন, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সার কথা হলো, এমপিওভুক্ত প্রতিটি অবসরপ্রাপ্ত শিক্ষককে অন্যান্য প্রফেশনালসদের মতো অবশ্যই নতুন স্কেলে অন্তর্ভুক্ত করে তাদের কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা প্রদান করতে হবে।